বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজটা অবক্ষয়ের দিকে যাচ্ছে। এখন আপনি, আমি, আমাদের এই অবস্থান থেকে যদি আমরা অন্যায়ের প্রতিবাদগুলো না করি, তাহলে এই অবক্ষয় ঠেকানো কোনোভাবেই সম্ভব না। আপনারা যার যার এলাকায় স্থানীয় লোকজনের মধ্যে যদি এই চিন্তাভাবনা থাকে যে না, আমার এলাকায় আমি অন্যায় হতে দিব না বা অন্যায়ের প্রতিবাদ করব, তাহলে কিন্তু এটা আমরা অবক্ষয়টা রোধ করতে পারি। কিসের জন্য আমি বললাম, হ্যাঁ, অনেক জটিলতা আছে। আপনি যখনই কোনো অন্যায়ের প্রতিবাদ করতে যাবেন, ঠিক তখনই দেখবেন যে আপনার সাথে হয়তো 2 জন আছে, আর ওই আপনার বিপক্ষে হয়তো 5 জন দাঁড়িয়ে গেছে। বিষয়টা এটা, কারণ সবার মধ্যেই মানে রক্তের সাথে মিশে গেছে ব্যাপারটা, এরকম মনে হচ্ছে যে অন্যায়টাই ভালো, অন্যায়টাই নিয়ম, অনিয়মটাইকে নিয়ম। এখন কিসের জন্য বলছি, 3টে ঘটনার উদ্ধৃতি দিচ্ছি। সেটা হলো, গতকাল রাত্রে আমি নারায়ণগঞ্জের চৌধুরী বাড়ি থেকে চাষারের দিকে যাচ্ছি। ইন দ্য টাইমে চৌধুরী বাড়িতে একজন বাইক চালক, যিনি হার্ড ব্রেক করছেন, তার পিছনে ছিল আর একটা অটো। সেই অটোটা তার সাথে লেগে গেছে। অটো চালকের বয়স আবার 60 থেকে 65 বছর হবে। এই বাইক চালকের সাথে ছিল কে, তার ছোট একটা বাচ্চা ছিল, 5 থেকে 6 বছর বয়স হবে। আবার পিছনে হয়তো 20-22 বছরের তার একটা শালা ছিল, একটু হুজুর টাইপের। তার শালাকে বললো, দেখতো পিছনে কোনো ক্ষতি হয়েছে কিনা। না, ক্ষতি হয় নাই, শালা চেক করে। তারপরেও সেই বাইক চালক বাইকটে মানে করে স্ট্যান্ড করে নেমে খারাপভাবে 2টা গালি দিয়ে সেই 60-62 বছরের লোকটা দাঁড়িয়েলা অটো চালক দিল 2-3টা থাপ্পড়, বৃষ্টি ভাষা। মানুষ তো আশেপাশের লোকজন হতবাক, এসে 5 জন জড়ো হয়ে গেল। এই ভাই কী হয়েছে। থামাইতে সে আরও 2 লাথি মারলো। আমার বাইকের সাথে লাগাইছ, কী করবেন? হয়তো স্থানীয় ছেলে, লোকাল ছেলে। এই ছেলেটাকে বোঝানো গেল না যে তুমি একে মারলে তো তোমার দাদার বয়সের বয়স না, অন্যায় একটা করলো। যাই হোক, অটো চালক চোখের পানি ফেললো। এখন সে চিন্তা ভাবনা করলো যে এই বাইক চালকের কখন এই 60 বছর 62 বছর হবে, কখন আল্লাহ প্রদত্ত আবার তার গালে 2টা থাপ্পড় আসবে। আল্লাহর কাছে সে বিচার দিল, বিচার দিয়ে চলে গেল। যাই হোক, আমরাই সবাই একটু দুঃখ প্রকাশ করলাম, চলে গেল। আজকের একটা ঘটনা, রজনীগন্ধা বাসে সাইনবোর্ড থেকে গুলিস্তানের দিকে আসছে। ইন দ্য টাইমে এক লোক 45 থেকে 50 বছর বয়স হবে, সে উঠছে, হাতে কিছু 10 টাকার নোট ভাঁজ করা। আমার ছোট মেয়েটার অটোতে অ্যাক্সিডেন্ট করছে, পা ভেঙে গেছে, আপনারা আমাকে সাহায্য করেন। আমি একবেলা রিক্সা চালাই, আরেক বেলা সাহায্য ওঠাই। বাসের পিছন দিকে আমার সিট, 4 জন 5 জন শুধু সবাই তাকায় আছে, কেউ তাকে 1 টাকাও দিল না। সবাই বুঝতে পারছে তার মধ্যে যে একটা ফ্রডনেস কাজ করছে, প্রতারক সে, বোঝা যাচ্ছে। ভাই, আমি বললাম, ভাই আপনার মেয়ে অসুস্থ কতদিন যাব? 3 মাস। ঠিক আছে, আগে ছিল 2টা পা, এখন 1টা পা। ভেরি গুড। তো ট্রিটমেন্ট করাচ্ছেন আপনি? করাচ্ছি, আরও টাকা লাগবে। তো আপনার অটো চালান, সকালে কত পান? ঠিক আছে, 500-700 টাকা। সরি, রিক্সা চালান, আপনি কত পান? 500-700 টাকা। তাহলে আপনি একটা কাজ করেন না, বিকেলেও চালান, তাহলে তো 2 বেলাতে আপনার ডাবল টাকা হয়ে গেল। 1000-1500 টাকা আপনি ইনকাম করতে পারবেন। তার কথাটা ভালো লাগলো না। আমি বললাম, এটা একটা সম্মানের পেশা না, এটা আপনি হাতুড়ে বোঝা যাচ্ছে যে উনি গাঁজা খাবে বা কোনো কিছু খাবে। এখন পিছ থেকে একজন বলে ফেললো, ভাই আপনি কিছু দিলে দেন, না হলে না দেন, এত জিজ্ঞানের কি আছে? আমি বললাম, না ভাই, উনি হেল্প চাইছে ভালো, বাট আপনার পকেট থেকে 10টা টাকা যাবে, আপনার তো হিসাব করে দিবেন। ঠিক আছে, ভালো। উনি একটা ট্রিটমেন্টের কাগজ রাখুক, বাচ্চার কত টাকা ট্রিটমেন্টের জন্য লাগবে, কাউন্সিলর বা চেয়ারম্যান করতে কোনো কিছু লিখিত নিয়ে আসুক, এত টাকা তার লাগবে ট্রিটমেন্ট করতে, তার সাহায্য দরকার।
উনি উনি একটাকে পুঁজি করেই কন্টিনিউ এই ব্যবসায় তার চালাই যাবে, এটা তো হয় না। যাই হোক, আমার পক্ষে কেউ কথা বললো না, দু একজন কথা বললো, বাট আবার দু একজন একটু নেগেটিভ চিন্তা ভাবনা করলো। ঠিক আছে, মেনে নিলাম। একটু পরে বাসে উঠলেন একজন হকার। তিনি বলছেন ফক ফক, মানে বডি স্প্রে ফক, আপনি দোকানে গেলে পাবেন 150 টাকা, আমি 50 টাকা ডিসকাউন্ট দিয়ে আমার কাছ থেকে আপনি 100 টাকায় পাবেন, 1 নাম্বার অরিজিনাল ফক। অনেকেই হাতে নিয়ে দেখছে, আর আমি বললাম ভাই একটু দেখাও তো। দেখলাম হ্যাঁ, একটা হলো FOGG ফক, আর একটা হলো FOOG ফক, স্ক্যানারও দেওয়া আছে, QR কোড স্ক্যান করে দেখলাম কাশ্মীরি আলামিন পারফিউম, ঢাকা। আমি বললাম তুমি ফক বিক্রি করতেছো? হ্যাঁ। তো এটা তো আসলে ঢাকার, এই ঢাকার জিঞ্জিরার মাল, তো তুমি এটা কেন করতেছো? তো তুমি ভালো জিনিস বেচো, হয়তো 2 টাকা তোমার লাভ কম হবে, বাট চলবে বেশি। পরে বলতেছে না এটা তো ভালোই। আমি কই বেটা, আমি এই দেখো QR স্ক্যান করে আমি দেখছি, আর তোমার তো এটা 2 নম্বর। কই আসলে এটা তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমি অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না কেন? তুমি এটা তো মানুষের প্রতারণা করতেছো। কারণ যেখানে মানুষ বিশ্বাস করতেছে, হ্যাঁ টিভিতে এত অ্যাড দেখি ফক ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, ঠিক আছে, তুমি তো তাদেরকে এই ফক বলে চালাই দিচ্ছ, এটা তো তুমি ঠিক করতে। ঠিক আছে, আলামিন পারফিউম নামে চালাও, আলামিন বডি স্প্রে নামে তুমি চালাও, সমস্যা কি? তুমি তোমার নামে চালাও, এটা তো সমস্যা নাই। তো তুমি অন্য জনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিনে তুমি এটা কেন প্রতারণা করতেছো? আমার পক্ষে মোটামুটি 5-7 জন কথা বললো, হ্যাঁ আমরা তো প্রতারিত হচ্ছি, তুমি এটা কেন করতেছো? 2 জন হুট করে উঠায় না, ইয়াংস্টার, ভাই হকাররা কি আর ভালো মাল বেছে এটা সবাই জানে না? আমি কই ভাই ওটা আপনি জানেন, বাট সবাই আপনার মতো এত সচেতন না। সবাই ভাববে আমি ফক ব্র্যান্ড পাইছি, 100 টাকায় মাল পাই গেছি, সবাই ভাববে এটা। কয় না এটা সবাই জানে। আমি কই না আপনার মতো সবাই এত না, জানুমাল না। মেজাজ আমার খারাপ হয়ে গেছে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যাই হোক, পরে সে টিকতে না পারে চুপ হয়ে গেল, আর অন্যরা আমার পক্ষ নিল, হ্যাঁ কথা তো ঠিকই। আমি বললাম তো তুমি এই ছেলে বাড়াবাড়ি করতেছ। আমি বললাম তুমি এরপরও বাড়াবাড়ি করতেছ, তোমার তো পুলিশে দেওয়া উচিত। কত পুলিশ আসে যায়। আমি বললাম মানে কি, তুমি কি বুঝাইতে চাইতেছো? পুলিশ তোমার পকেটে থাকে এটা বুঝাইতে চাইতেছো? এবার সে বুঝতে পারছে আমার ভাষাটা, আমার ভাষা বুঝতে পেরে সে বলতেছে না কত পুলিশও তো আমার কাছে কিনে। আমি তুমি ওদের সাথেও প্রতারণা করতেছো, ওরা না বুঝে কিনেছে তোমার কাছ থেকে, আর তুমি এটা করো না। ঠিক আছে, যাও তুমি এখন নেমে যাও এটাতে। তখন সে আমার কাছ থেকে নেমে গেল। ঠিক আছে, একটু দমক টমক নামাইল। এখন কথা হলো, আপনি ভালো কিছুর জন্য চেষ্টা করবেন, বাট এই সমাজে আপনার সাথে লোক থাকবে না, পাশে লোক থাকবে না। বাট তাই বলে কি আমরা পিছিয়ে যাব? না, আমরা আমাদের যার অবস্থান থেকে, ঠিক আছে, অন্যায়ের প্রতিবাদ করব, এবং এই প্রতিবাদটা চলতেই থাকবে। ইনশাল্লাহ একদিন হয়তো এই কলুষিত সমাজটা আবারও আলোকিত হবে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।